আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনার হৃদয়ের একটি গোপন ব্যথার কথা বলতে চাই। হয়তো এই কথাটি আপনি কাউকে বলেননি, কিন্তু একা থাকলে এই চিন্তাটি আপনাকে খুব কষ্ট দেয়। চিন্তাটি হল, ইস, আমি তো ছোটবেলায় মাদ্রাসায় পড়িনি, আমি তো জেনারেল লাইনে স্কুল কলেজে পড়েছি, এখন সংসার সামলাচ্ছি বা ইউনিভার্সিটিতে দৌড়াচ্ছি, আমার কি আর দিন শেখা হবে? আল্লাহ কি আমাকে ভালোবাসবেন? যারা মাদ্রাসায় পড়েছে তারা কত এগিয়ে গেল, আর আমি তো কিছুই জানি না। বোন আমার, আপনি কি ভাবছেন আপনার সময় শেষ? আপনি ভাবছেন দিনের পথে চলা আপনার জন্যে কঠিন? আজ আমি আপনাকে একটি সুখবর দিতে এসেছি। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই হতাশা ইনশাআল্লাহ কেটে যাবে। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার এই ব্যস্ত জীবনের ফাঁকে ঘরে বসেই একজন দিনদার নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। সবার আগে একটি ভুল ধারণা ভেঙে দিই। দিন শেখার জন্যে বা আল্লাহওয়ালা হওয়ার জন্যে মাদ্রাসায় পড়া শর্ত নয়। মাদ্রাসায় পড়া অবশ্যই সৌভাগ্যের বিষয়, কিন্তু যারা পড়তে পারেননি তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়নি। একবার সাহাবীদের যুগের কথা ভাবুন তো। হজরত খাদিজা রদিয়াল্লাহু তালা আনহা, হজরত আয়েশা রদিয়াল্লাহু তালা আনহা বা অন্যান্য মহিলা সাহাবীরা, তাদের যুগে কি আজকের মতো বড় বড় মাদ্রাসা ছিল? ছিল না। তারা দিন শিখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে, প্রশ্ন করে এবং আমল করে। আল্লাহ আপনার ডিগ্রি দেখবেন না বোন, আল্লাহ দেখবেন আপনার তলব বা শেখার আগ্রহ কতটুকু। আপনি ঘরের কাজ করছেন, বাচ্চার যত্ন নিচ্ছেন কিংবা পড়াশোনার চাপে আছেন, এর মধ্যেও যদি আপনার মনে আল্লাহর দিন শেখার তৃষ্ণা থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তাকে সহজ করে দেবেন। আজকের এই ডিজিটাল যুগে দিন শেখা এখন আপনার হাতের মুঠোয়, শুধু প্রয়োজন সঠিক গাইডলাইন এবং একটু সদিচ্ছা। এখন আসুন আমরা খুব প্র্যাকটিক্যাল কিছু ধাপে কথা বলি, একদম সহজ 4টি কাজ যা আজ থেকেই আপনি শুরু করতে পারেন। ১. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বের করা, টাইম ম্যানেজমেন্ট। বোন, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে স্ক্রোল করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, তাই না? সেখান থেকে মাত্র 20 থেকে 30টি মিনিট আপনি দিনের জন্য আলাদা করুন। সেটা হতে পারে ফজরের নামাজের পর, অথবা রাতে ঘুমানোর আগে, কিংবা দুপুরের রান্নার কাজ শেষ করে যখন একটু বিশ্রাম নেন। এই সময়টা ফিক্সড করে নিন। মনে রাখবেন, একদিনে 5 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 20 মিনিট পড়া বা শোনা আল্লাহর কাছে বেশি প্রিয়। একেই বলে ইস্তেকামাত। ২. এলোমেলো ভিডিও না দেখে সিরিজ দেখা। ইউটিউবে আমরা একটার পর একটা ভিডিও দেখতে থাকি। আজ কবরের আজাব, কাল জান্নাতের সুখ, পরশু পারিবারিক সমস্যা। এতে আমাদের জ্ঞান বাড়ে না, শুধু আবেগ বাড়ে। দিন শিখতে হলে আপনাকে সিলেবাস বা সিরিজ ধরে শিখতে হবে। যেমন ধরুন, আপনি ঠিক করলেন আগামী 1 সপ্তাহ শুধু নামাজের মাসায়েল বা তাফসিরের একটি নির্দিষ্ট সূরা শুনবেন। একটা বিষয় শেষ করে তারপর আরেকটা ধরবেন। এতে আপনার শেখাটা মজবুত হবে। ৩. নোট নেওয়ার অভ্যাস করা, বি আ স্টুডেন্ট। ভিডিও দেখার সময় নিজেকে শুধু দর্শক ভাববেন না, ভাববেন আপনি একজন ছাত্রী। পাশে একটা ডায়েরি আর কলম রাখুন। বক্তা যখন কোনো গুরুত্বপূর্ণ হাদিস বা আমলের কথা বলবেন, সেটা টুকে নিন। বিশ্বাস করুন বোন, লিখলে সেটা মাথায় গেঁথে যায়, আর এই ডায়েরিটা পরে আপনার জন্য সদকায়ে জারিয়া হতে পারে। ৪. শোনা কথার উপর আমল করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি আজ শিখলেন ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পড়ার ফজিলত। আজ রাত থেকেই সেটা আমল করা শুরু করুন। দিন মানে শুধু তথ্য জানা নয়, দিন মানে হল মানা। অল্প জানুন, কিন্তু যা জানবেন তা জীবনে বাস্তবায়ন করুন। অনেকে বলেন, ইউটিউব দেখে কি দিন শেখা যায়? আমি বলবো, আমাদের মতো নারীদের জন্য ইউটিউব আল্লাহর এক বিশাল নেয়ামত। কেন জানেন? ১. ফ্লেক্সিবিলিটি। আমাদের ঘরের কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না। বাচ্চার কান্না, মেহমান আসা, এসব সামলে মাদ্রাসায় গিয়ে ক্লাস করা অনেকের পক্ষে সম্ভব না, কিন্তু ইউটিউবে আপনি আপনার সুবিধামতো সময় ক্লাস করতে পারছেন। ২. বারবার শোনার সুযোগ। একটা মাসালা বা হাদিস একবার শুনে হয়তো বুঝলেন না, আপনি পজ করতে পারছেন, রিওয়াইন্ড করে আবার শুনতে পারছেন। এটা অফলাইন ক্লাসে সম্ভব নয়। ৩. লজ্জা ভাঙা। এমন অনেক মেইলি মাসালা আছে, যেমন হায়েজ, নেফাস বা পবিত্রতা নিয়ে, যা আমরা কোনো হুজুরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লজ্জা পাই। অথচ অনলাইনে ঘরে বসে আপনি বোনেদের পরিচালিত চ্যানেল থেকে এই উত্তরগুলো জেনে নিতে পারছেন। তাই প্রযুক্তিকে ভয় না পেয়ে এটাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। প্রিয় বোন, আমি জানি ইউটিউবে হাজারো ভিডিওর ভিড়ে আপনি কনফিউজড হয়ে যান। কোনটা সঠিক, কোনটা দেখব, কোথা থেকে শুরু করব? ঠিক এই কারণে আপনাদের এই এলোমেলো যাত্রাকে গুছিয়ে দিতে আমরা আমাদের এই চ্যানেলটি তৈরি করেছি।
আমাদের উদ্দেশ্য সাবস্ক্রাইবার বাড়ানো নয়, আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি ঘরে যেন একজন দিনদার নারী তৈরি হয়। আপনারা যেন বিভ্রান্ত না হন, সেজন্য আমি আজ আপনাদের ৩টি নির্দিষ্ট গাইডলাইন বা চ্যানেলের কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ১. জীবন পরিবর্তনের জন্যে। যদি আপনি নিজেকে মোটিভেট করতে চান, হতাশা কাটাতে চান এবং দিনের পথে নিজেকে গুছিয়ে নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন। আমরা চেষ্টা করি আপনার মনের কথাগুলো ইসলামের আলোকে তুলে ধরতে। ২. মেয়েদের একান্ত মাসালা শেখার জন্যে। দিন শিখতে গেলে পবিত্রতা অর্জন সবচেয়ে জরুরি, আর আমাদের মেয়েদের হায়েজ, নেফাস, ফরজ গোসল নিয়ে হাজারো প্রশ্ন থাকে। এসব শেখার জন্য আমি আপনাদের রেকমেন্ড করব সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলটি। এখানে শুধুমাত্র মেয়েদের মাসালাগুলো খুব সুন্দর ও শালীন ভাষায় বোঝানো হয়েছে। এই চ্যানেলের লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। ৩. নামাজ শুদ্ধ করার জন্যে। নামাজ যদি ঠিক না হয়, কোনো আমলই কাজে আসবে না। আপনি কি জানেন আপনার রুকু সিজদা ঠিক হচ্ছে কিনা বা নামাজের দোয়াগুলো শুদ্ধ কিনা? এজন্যে আপনারা সিস্টার সালাত একাডেমি চ্যানেলটি ফলো করতে পারেন। সেখানে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের বিস্তারিত প্র্যাকটিক্যাল গাইড এক এক করে দেওয়ার চেষ্টা করছি। এটার লিঙ্কও আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আমি অনুরোধ করব ভিডিও শেষে কমেন্ট সেকশনটা চেক করবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনার হোম পেজে আজেবাজে ভিডিওর বদলে দিনই ভিডিও আসবে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে আপনার কাঁধে হাত রেখে একটা কথা বলতে চাই বোন। শয়তান আপনাকে বোঝাবে, তোমার অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক পাপ করে ফেলেছ, এখন আর ফিরে আসা সম্ভব নয়। শয়তানের এই ওয়াসওয়াসায় কান দেবেন না। আপনার রব কত দয়ালু জানেন? আপনি যদি আজ এই মুহূর্ত থেকে সত্য মনে তওবা করে দিন শেখার নিয়ত করেন, আল্লাহ আপনার পেছনের সব ভুল মুছে দিয়ে আপনাকে নতুন করে বরণ করে নেবেন। আপনি পিছিয়ে নেই, আপনি ঠিক সময়েই জেগেছেন। আসুন না, আজ থেকেই আমরা আমাদের ঘরটাকে একটা ছোট মাদ্রাসায় পরিণত করি। আমি আছি আপনার পাশে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন এবং আমাদের পর্দায় থেকে সম্মানের সাথে বাঁচার তৌফিক দিন। আপনার যে কোনো প্রশ্ন বা অনুভূতি আমাদের কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, দোয়ায় আমাকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।